হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের জুনিয়র এক্সপ্লোরার টিমের সেকেন্ড ব্লগ হতে যাচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ব্লগ করতে যাচ্ছি সেটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। আমাদের গ্রামের পাশেই অবস্থিত এই শীতলক্ষ্যা নদী। এখন আমি যে নদীর পাশে বসে আছি সেটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। এর থেকেও মজার ব্যাপার হচ্ছে সেখানে অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আরেকটি আছে একটি ছোট নদী আছে। এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে এটা, ওই জায়গাটা হচ্ছে এই তিনটি নদীর মিলনস্থল। একে বলা হয় ত্রিমোহনা। কিন্তু দুঃখের বিষয় হলো এই নদীটিও বাংলাদেশের 57টি নদীর মতো মৃত নদী হিসেবে পরিচিত লাভ করেছে। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে আমাদের ন্যায্য নদীতে পানি দিচ্ছেন। এর ফলে আমাদের অনেক নদী নিজের নাব্যতা হারাচ্ছে পানির। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তিস্তা ব্যারেজ করে আরও বিভিন্ন ধরনের বাঁধ করে আমাদের এই ন্যায্য পানির হিস্সা যে দিচ্ছে না, এদের থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর ফলে অনেক আমাদের নদীগুলো পানির নাব্যতা হারাচ্ছে। এরকম একটি বাস্তব উদাহরণ হলো আমাদের পাশে এই শীতলক্ষ্যা নদীটি। এই স্থানটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এটি হচ্ছে ত্রিমোহনা, তিনটি নদীর মিলনস্থল। আমি আগেই বলছিলাম এখানে তিনটা নদী আছে, এই শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র আর একটি ছোট নদী। এই তিনটি নদীর এই মিলনস্থল হচ্ছে এই ত্রিমোহনা। এখানে অনেক আগে এই তিনটি নদীর একটি পাক সৃষ্টি হতো। এই মধ্যবিন্দুতে একটি ঘূর্ণায়মান পাক সৃষ্টি হতো, যার ফলে বিভিন্ন লঞ্চ ডুবে যেত, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতো। এর জন্য লঞ্চ, ঘাট, বোটগুলি এগুলি পার ঘেঁষে চলাচল করতে হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই নদীটা এখন কত মরে গিয়েছে। আমরা দুই পার দেখতে পাচ্ছি কত নিচে নেমে গিয়েছে পানি, কতটুকু মরে গিয়েছে। এই জন্য একে মৃত নদী বলা হয়। এখন আপনারা যে বোটটি দেখতে পাচ্ছেন সেটি শীতলক্ষ্যা থেকে ব্রহ্মপুত্রে ঢুকছে। আমরা দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাচ্ছি যে নদীর উজান থেকে দুটি গরু এই পড়ে রয়েছে, একটি পাড়ে আটকে গেছে, আরেকটি ওই ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি এই ভিডিও করতে গিয়ে নিজের থেকে উপলব্ধি করেছি যে আসলে একটি নদীর উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটি নদীর উপর কৃষিজীবীদের অনেক নিজের জীবন ব্যবস্থা ডিপেন্ড করে, মৎস্যজীবীদের উপর নিজের জীবন ব্যবস্থা ডিপেন্ড করে। একজন কৃষক যখন জমিতে ফসল ফলাতে চায় তখন প্রয়োজনীয় পানি এই নদী থেকে নিয়ে থাকে, কিন্তু একটি নদী মৃত হওয়ার পর সেখান থেকে পানি পাওয়া যায় না, সেখানে মাছ পাওয়া যায় না, ফলে মৎস্যজীবীরা হতাশায় ভোগে। এই কারণেই অনেক কিছু ডিপেন্ড করে। বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি হওয়ায় এইটি দূষিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মৃত হয়ে যাচ্ছে। এর আরেকটি বড় উদাহরণ হচ্ছে তিস্তা বাঁধ। এই ভারতের তিস্তা বাঁধের কারণে আমাদের অনেক 57টি নদী প্রায় মরে গিয়েছে। এরকম এটি 57টি নদীর মধ্যে একটি। আমাদের প্রতিবেশী দেশ ভারত যদি বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তাদের থেকে আশা করি যে তিস্তা বাঁধ বন্ধ করে দিবে এবং আমাদের যে ন্যায্য পানি এগুলি ফিরিয়ে দিবে এবং এই মৃত নদীগুলো পুনর্জীবন করবে, পুনরায় জীবিত হয়ে উঠবে। তাহলে আমাদের অনেক কৃষিজীবী, মৎস্যজীবীদের অর্থস্থল আশা ফিরে পাবে। আপনারা অবশ্যই আমাদের টিমের সবচেয়ে ছোট মেম্বার রামিসা এবং আমাদের টিম মেম্বারদের জন্য সুস্থতার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগুক আর না ভালো লাগুক অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।
এবং আপনাদের সাথে নেক্সট একটি অন্য জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত জুনিয়র এক্সপ্লোরার এরম এর দাঁড়ো বল যাব হ্যাঁ মধ্যে আবার বল